ঢাকা 11-তে এমপি হওয়ায় নাহিদ ইসলামকে নিজ হাতে ফুলের মালা পরিয়ে জড়িয়ে ধরলেন ডক্টর ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হল রাজধানী। ঢাকা 11 আসনে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং শাপলাকলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলামকে নিজ হাতে ফুলের মালা পরিয়ে দিয়ে জড়িয়ে ধরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনা শুধু রাজনৈতিক নয়, প্রজন্মের পরিবর্তনের এক প্রতীকী চিত্র হয়ে উঠেছে। রাতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেসরকারি ফলাফল ঘোষণার পর থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে রাজধানীর রাস্তায়। নাহিদ ইসলাম 93,872 ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডক্টর এম.এ. কাইয়ুম পান 91,833 ভোট। মাত্র 2,039 ভোটের এই ক্লোজ লড়াইয়ে নাহিদের জয়কে অনেকেই যুব শক্তির বিজয় হিসেবে অভিহিত করছেন। ভোটার টার্ন আউট ছিল প্রায় 45%, যা এই আসনের জন্য উল্লেখযোগ্য। সকালে অন্তর্বর্তীকালীন সরকারের সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাহিদ ইসলামকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজে উপস্থিত হয়ে তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এবং সরকারের কয়েকজন উপদেষ্টা। ডক্টর ইউনূস একটি বড় লাল সাদা ফুলের মালা হাতে নিয়ে নাহিদের কাছে এগিয়ে যান। তিনি বলেন, নাহিদ, তুমি শুধু একটি আসন জেতনি, তুমি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন জিতেছ। 2024-এর ছাত্র জনতার আন্দোলনের যে আগুন জ্বালিয়েছিলে, আজ সেই আগুনই তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি গর্বিত তোমার মতো একজন যুবককে দেখে, যে সততা ও সাহস নিয়ে রাজনীতিতে এসেছে। এরপর তিনি নাহিদের গলায় মালা পরিয়ে দেন এবং দুজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নাহিদ ইসলাম তার অনুভূতি প্রকাশ করে বলেন, এটা আমার ব্যক্তিগত জয় নয়, এটা সেই সকল তরুণ তরুণীর জয় যারা রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। ডক্টর ইউনূস স্যারের এই অভিনন্দন আমার জন্য অনেক বড় পাওয়া। তিনি আমাদের পথ দেখিয়েছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতার পথ। আমি ঢাকা 11-এর জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করব। রামপুরা, বাড্ডা, ভাটারার যে যুব সমাজ আমাকে ভোট দিয়েছে, তাদের স্বপ্ন পূরণ করাই আমার প্রথম লক্ষ্য। অনুষ্ঠানে ডক্টর ইউনূস আরো বলেন, এই নির্বাচন ছিল পরিবর্তনের নির্বাচন, পুরনো রাজনীতির বিরুদ্ধে নতুন প্রজন্মের বিদ্রোহ। নাহিদের মতো নেতারা এখন সংসদে যাচ্ছেন। আমি আশা করি তারা দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। নতুন বাংলাদেশ গড়তে হলে যুব শক্তিকে সামনে রাখতে হবে। এদিকে বিজয়ের পর নাহিদ ইসলাম তার নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে সমর্থকদের সঙ্গে মিলিত হন। রামপুরার একটি মাঠে হাজারো মানুষ জড়ো হয়। সেখানে তিনি বলেন, আমরা যে লড়াই করেছি তা শেষ হয়নি, এখন শুরু হবে সত্যিকারের কাজ। রাস্তাঘাট, শিক্ষা, চাকরি, পরিবেশ সবকিছুতে পরিবর্তন আনতে হবে। আমি একা নই, আমার সঙ্গে আছে এই এলাকার লাখো মানুষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের এই অভিনন্দন অনুষ্ঠান এনসিপি ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। নাহিদ ইসলামের জয়কে অনেকে ছাত্র আন্দোলনের রাজনৈতিক ফসল হিসেবে দেখছেন। এটি নতুন প্রজন্মের নেতাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। হাজারো ছবি ও ভিডিও শেয়ার হচ্ছে, যেখানে মানুষ এই আলিঙ্গনকে পুরনো ও নতুনের মিলন বলে অভিহিত করছে। নাহিদ ইসলাম এখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের অপেক্ষায়। তার এই যাত্রা শুধু একজন ব্যক্তির নয়, একটি প্রজন্মের যাত্রা। ডক্টর ইউনূসের ফুলের মালা ও আলিঙ্গন সেই যাত্রার শুভ সূচনা। ফেনীতে নির্বাচনের পর ছেলের উপর হামলা, খবর শুনে মায়ের মৃত্যু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী 3 আসনের দাগনভূঞা উপজেলার হীরাপুরে শুক্রবার জয়নাল আবেদিন দুলাল নামে এক জামায়াত সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ খবর শুনে স্ট্রোকে তার মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুলালের স্বজন ও সহকর্মীদের অভিযোগ, দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে দুলালের ওপর হামলা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। আহত দুলাল ওই ইউনিয়নের হীরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে তাকে দেখতে তাৎক্ষণিক সেখানে ছুটে যান জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর ফখরুদ্দিন মানিক। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। এ ঘটনায় একই ইউনিয়নের জাইলস্কর গ্রামের ওয়াহিদুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান সহ স্থানীয় যুবদল নামধারী আরো কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে দুলাল দাবি করেছেন, এই হামলার ঘটনা শুনে রাতে স্ট্রোক করেছেন তার মা রওশন আরা বেগম। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোহাম্মদ হাসানের মোবাইল ফোনে বারবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে ফেনী ৩ আসনে বিজয়ী প্রার্থী বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু দুলালের সঙ্গে ফোনে কথা বলে তাকে সান্ত্বনা প্রদান করেন এবং তার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন। চাঁদপুরে নির্বাচনের পর বাড়িঘরে হামলা ভাঙচুর, শিশুসহ আহত ৫। চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে শিশুসহ অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে ৩ নম্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আক্তার হোসেনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ৩ বছরের এক শিশুকে কুপিয়ে আহত করে। পরে শিশুটির মা জেনিন জান্নাত, আনোয়ার হোসেন সহ কয়েকজনকে রড, রামদা ও হকি স্টিক দিয়ে পিটিয়ে আহত করে। ভুক্তভোগী আক্তার হোসেন বলেন, প্রথমে ফরিদগঞ্জ হাসপাতালে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে চলে যাই। বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে আমরা চিকিৎসা নিচ্ছি। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া জানান, হামলার বিষয়টি নানা পুলিশ ও সেনা ক্যাম্পকে জানানোর পর আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগীদেরকে মামলা করার জন্য বলা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, পুলিশ ও সেনাবাহিনী 2 দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্ত পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। ভুক্তভোগী আক্তার হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের জানিয়েছে। বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত। বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপি ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার পর আজ শনিবার বেলা 11টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ওসমান সরকার। তিনি সদর উপজেলার পারন ওয়াপাড়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি MAH সেলিমের সমর্থক ছিলেন। গতকাল সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন ও দলের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী MAH সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সর্দার সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। নিহত ওসমানের বড় ভাই এনামুল কবির সর্দার প্রথম আলোকে বলেন, ওই এলাকায় ধানের শীষের লোকজন ঘোড়া প্রতীকের লোকজন কই গেল বলে খুঁজছিল। এ সময় আমার ভাই সহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রামদা দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে ধানের শীষের সমর্থকেরা। পরে গুরুতর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে খুলনায় পাঠান। আজ বেলা 11:30টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নির্বাচনে জাতীয় পার্টির যে কারণে ভরাডুবি। HM এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির জাপা পুরোপুরি ভরাডুবি হয়েছে। সংসদীয় গণতন্ত্র চালুর পর এই প্রথম দলটির কোনো প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি। এমনকি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির কোনো প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। এর মধ্যে দলটির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরেও বিপর্যস্ত হয়েছে দলটি। এটিকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ জাতীয় পার্টির রাজনীতির শেষ হিসেবে দেখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাপা 200 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে দলের চেয়ারম্যান GM কাদের রংপুর 3 আসনে তৃতীয় হয়েছেন। এই আসনে জয়ী জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল 1,75,827 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান শামু পেয়েছেন 84,578 ভোট। অন্যদিকে GM কাদের পেয়েছেন 43,385 ভোট। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1 আসনে নির্বাচন করে দলের চেয়ারম্যানের চেয়ে কম 34,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। এই আসনে জয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাজেদুর রহমান 1,40,727 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন 37,997 ভোট। এবারের নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর পর সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন চাপার হয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত 17.5 বছর পর আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে চাপা তাদের স্বকীয়তা হারিয়েছে। এমনকি আওয়ামী লীগের দুঃশাসন ও বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিতে ভূমিকা রেখে দলটি জনগণ থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।